যে এবার ছাগল কাণ্ড না, এটা নেগেটিভ কিছু না, এটা এনবিআরের মতুরের মতো নেগেটিভ কিছু না, এটা পজিটিভ একটা নিউজ যে সুনামগঞ্জে ছাগল নিয়ে একদম তুলপাড় হয়েছে এবং মাননীয় মন্ত্রী মহোদয় পর্যন্ত সেই খবরটা চলে গেছে। দু একদিন আগে সুনামগঞ্জ সদর থানার যিনি ওসি রয়েছেন, সেই ওসি রতন শেখ তার ফেসবুক বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের তিনি প্রচার করে থাকেন এবং লোকজন তাকে বেশ পছন্দ করছে। কিছুদিন আগে হাঁস মারা যাওয়ার একটি ঘটনায় তিনি তার প্রতিকার করেছেন এবং বিভিন্ন কাজ করে থাকেন তিনি। তার কাছে মনোয়ারা বেগম নামে এক মহিলা তিনটি ছোট ছোট দুধ খাওয়া বাচ্চা নিয়ে, ছাগলের বাচ্চা নিয়ে হাজির হন তার কাছে এবং তিনি বিচার দেন যে তার এই ছাগলের বাচ্চাদের মাকে চুরি করে কষের দোকানে জনপ্রিয় একজন বিক্রি করেছে। সেই ভিডিওটি তিনি ফেসবুকে ছাড়েন। সেই ভিডিওটি তাদের ফেসবুক পেজ, সুনামগঞ্জ সদর থানার ফেসবুক পেজ থেকে 2 মিলিয়নের উপর সেই ফেসবুক পোস্টটি ভিউ হয়েছে। সাথে সাথে অন্যান্য পেজও এই ধরনের ভিডিও ছাড়ে, এই ভিডিওটি ছাড়ে, ফলে লক্ষ লক্ষ মানুষ তৎক্ষণাৎই একদিনের ভিতরে সেই ভিডিওটি দেখে ফেলেন এবং সেই খবরটি গিয়েছে মন্ত্রী পর্যন্ত। সুনামগঞ্জ সদর থানার ফেসবুক পেজ থেকে জানা যায়, তিনটি বাচ্চা রেখে মা ছাগল চুরি হওয়ার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। বিবেক ও মনকে নাড়িয়ে দেওয়া সেই ভিডিওটি চোখে পড়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের। মা হারা ছাগলের তিনটি বাচ্চার খোঁজ নিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু স্যারের ফোন করে কথা বলেন সুনামগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপারের সাথে। মানে মন্ত্রী মহোদয় এসপি সাহেবকে ফোন দিচ্ছেন। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারের স্যারের নির্দেশনা পেয়ে গভীর রাত্রে ঘটনাস্থল থেকে যেখানে মা ছাগলটি চুরি হয়েছিল সেখানে পৌঁছানো সুনামগঞ্জ মডেল থানার ওসি এবং প্রাণী সম্পদ অফিসারকে নিয়ে। সেখানে যাওয়ার পর মাননীয় প্রতিমন্ত্রী স্যার ফোনে কথা বলেন ছাগলের মালিক বয়োবৃদ্ধ মহিলার সাথে এবং সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি স্যার এবং প্রাণী সম্পদ অফিসারের সাথে। প্রতিমন্ত্রী স্যারের নির্দেশনা মোতাবেক সকল কর্ম সম্পাদন করে ওসি স্যার মা ছাগলের মালিককে জড়িয়ে ধরে মহিলাকে আশ্বস্ত করেন, এখনো রাষ্ট্র আপনার পাশে আছে বলে তার চোখের পানি মুছে দেন এবং এই ভিডিওটি তারা ছেড়েছে সুনামগঞ্জ সদর থানার ফেসবুক পেজ থেকে। যাই হোক, ছোট্ট ছোট্ট ঘটনা হলো একটা বিশাল মনের ভিতরে একটা বিশাল দাগ কেটেছে এই ঘটনা। অসহায় দরিদ্র মহিলা যার ছাগলই সম্বল, তার যে কথাবার্তা, তার যে সরলতা, সাথে সাথে পুলিশের যে রেসপন্স এবং উচ্চ পর্যায়ের থেকে মন্ত্রী পর্যায় থেকে এটাকে রেসপন্স দেওয়া অবশ্যই একটা ভালো খবর এবং এটা অত্যন্ত একটা মানবিক খবর, সুন্দর একটা খবর। আমরা তো সারাদিন বিভিন্ন ধরনের নেগেটিভ নিউজই দেখি। আমরা মনে করি এটা একটা পজিটিভ বিষয় যে মানুষের কান্না একদম ঊর্ধ্বই পর্যায়ে ফেসবুকের মাধ্যমে চলে গেছে এবং সুনামগঞ্জ থানার পুলিশ সেই কাজটি করেছে। সেটা চমৎকার একটা বিষয় হয়েছে এবং মানুষের সাথে থাকবে, মানুষ তো মানুষের জন্যই। ধন্যবাদ সুনামগঞ্জ সদর থানার কর্তৃপক্ষকে, ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে